এই যে 2 দিন পর ধরে নিয়ে আসবে, এই যে শিশির মনিরেরও আইনের আওতায় আনা উচিত। কেন জানেন? ফ্যাসিস্টের সাথে আয়োজন করে যায়, মিটিং করে যায়, সেই শুয়োরের বাচ্চাদের সাথে মিটিং করে আছে আমাদের দেশের এনএসআই প্রধান উপদেষ্টা। তাহলে বলেন এই দেশে কিভাবে আমাদের মতো মানুষ নিরাপদ? দেখবেন না, যে দেশের মানুষ নিরাপদ নাই, তাহলে আমরা কোথায় যাব বলেন? এটা আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা। অথর্ব উপদেষ্টাগুলো যারা আছে, এই যে কয়দিন আগে গত নভেম্বরের 17 তারিখে ওনাকে জামিন করানো হয়েছে, হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শিশির মনির না, উনি হচ্ছে বিএনপির একজন অনেক বড় মাপের আইনজীবী। তো ও অস্ত্র মামলায় আমাদের এই যাদবরে একটা স্কুলে 17 লাখ টাকা মামলা, তারপরেও কেন ওকে সব কিছু জানা সত্ত্বেও ওর পক্ষে অনেক ধরনের ইনফরমেশন ছিল, ওর অস্ত্র মামলা ছিল, চাঁদাবাজি মামলা ছিল, তারপরেও কেন ওরে এইভাবে মানে পালাই যেতে দেওয়া হলো? কেন আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী তাকে ধরার জন্য সব কিছু সিলগালা করলো না? বাংলাদেশের যতগুলো বর্ডার আছে কেন সিলগালা করলো না? জানে তো যে বর্ডার দিয়েই পালাবে, জানে তো যে ভারতে যাবে, জানে যে আসামে যাবে, জানে কলকাতায় যাবে, নাই শিলিগুড়ি যাবে, নাই উত্তর মেদিনীপুরে যাবে, এভাবেই তো যে কোনো একটা জায়গায় তো যাবে। তো সেই জায়গাগুলো সিল কেন করা হলো না? ওই বর্ডারটা কেন সিল করা হলো না? আমরা এটা জানতে চাই, জানতে চাই। কোকো ও শিয়া বাটারের ইউনিক কম্বিনেশনে তৈরি ন্যাচুরা এক্সপার্ট কেয়ার বডি লোশন স্কিনের ড্যামেজ হিল করে, ত্বক রাখে সফট ও ময়েশ্চারাইজ। লুকিয়ে আর কতদিন? বাই বাই ড্যামেজ স্কিন। আমার কথা হচ্ছে ধরেন এটা ওর নাম কি? আমরা একটু আগে শহীদ হাদি, সে কখন মারা গেছে? 2টা বিষে তাকে গুলি করা হয়েছে। বাংলাদেশের আপনি একজন সাধারণ মানুষ, আমরা কিছু বললে সেইটা কেউ দেখবে না, কিন্তু একজন স্বরাষ্ট্রমন্ত্রী, সব বাদ দিলাম, যে কজন মন্ত্রী আছে আমি দিলাম সবই তো অথর্ব। একমাত্র ডক্টর ইউনূস, সে এখন কেন বসে, সে তার দ্বারা কিছু করা সম্ভব না। আপনি দেখেন জুলাইয়ের 24 জুলাইয়ে যে সন্তানদের 24 জুলাইয়ে যে ছাত্রদের উপর রক্তের উপরে পাড়া দিয়ে স্বৈরাচারীকে আমরা দেশ থেকে বিতাড়িত করছি না? করছে কে? এইখানে বড় বড় দল ছিল না, বিএনপি জামাত ছিল না, পারছে তারা? পারে নাই। এটা সম্পূর্ণ ঠিক আছে, উদ্যোগ নিয়েছে ছাত্ররা, পাশাপাশি তারা সহযোগিতা করছে, সব ঠিক আছে। কিন্তু এই বর্তমান সরকার কি নিরাপত্তা দিয়েছে? এই বর্তমান যে ছাত্রদের কি নিরাপত্তা? আজকে যে এই আরে মারছে, হাদি সাহেবরে মারছে, শহীদ হয়েছে, এখন এইখানে কেন এত পুলিশ? এই পুলিশগুলো কোথায় ছিল? এই পুলিশ আজকে কেন এত প্রোটোকল? কেন এত প্রোটোকল? এখন প্রোটোকল কেন পারে নাই বর্তমান সরকার? এই অন্তর্বর্তীকালীন সরকার কেন পারে নাই ছাত্রদের নিরাপত্তা দিতে? কেন পারে নাই? হাদির মতো একটা মানে বীর সৈনিক কেন অকালে ঝরে যাবে? এই সারা বাংলাদেশ যদি 1000 বার বিক্রি করে, তাহলে হাদিরে পাবো আমরা? কখনোই পাবো না। সব শেষ গুলি করছে, ধরলাম গুলি করার সাথে সাথে তো এই অপরাধী জানোয়ারটাই পালাইছে। কেন স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দেয় না সাথে? বা ডক্টর ইউনূস সাহেব কেন বলে না যে বাংলাদেশের সব জায়গায় বর্ডার গার্ডের এটা চালু করে দাও? একটা লোকও যেন কোথাও পালাইতে পারে নাই। তারা যদি 10 মিনিট 5 মিনিটের মধ্যে তাদের কাজ ছিল, এইটা করে না? আমার তো সন্দেহ হয় যে এই যে 2 মাস বসে নাকি এইটার শখ আছে। ওনাদের মনে হয় ধারণা ছিল, ওনাদের হ্যাঁ না সব ঘটে গেছে। আমার কথা হচ্ছে আমার একটা কাজ ঘটে গেছে অ্যাক্সিডেন্টলি। আমি কিচ্ছু করি না, আমি একজন সাধারণ মানুষ, আমি রাজনীতি বুঝি না। আমি বুঝি আমাদের এই যে বাংলাদেশ নতুন করে যে 24 স্বাধীন হয়েছে জুলাইয়ে, আমরা একটাই দাবি সাধারণ মানুষ হিসেবে, তার সন্তানদের দেখার জন্য ওই আল্লাহ আছে, হাদি আল্লাহর কাছে দিয়ে গেছে না? হাদি তো আল্লাহর কাছে দিয়ে গেছে। আপনি আমি সকলের রিজিকের মালিক আল্লাহ। অন্তর্বর্তী সরকারের কাছে আমার একটাই দাবি, হাদির খুনিদের অতি বিলম্বে বিচার চাই আমরা, এবং ওই যে 2 দিন পর ধরে নিয়ে আসবে, এই যে শিশির মনিরেরও আইনের আওতায় আনা উচিত। কেন জানেন? ওনাদের মতো একজন লোভী, এখন আমি ওনারা ফ্যাসিস্ট বলবো, কেন বলবো? যে ছাত্ররা ওনাদেরকে মুক্তি করছে, ওইটাই তারা নিজেদের চরিত্রটা পরিবর্তন করে ফেলাইছে, বুঝছেন?
শিশির মনে উনি কিভাবে এত বড় একটা অপরাধের সে জামিন করায়? একটু পরিচয় দিবেন আপনার। আচ্ছা আপু একটু জানবো যে আমি একজন গৃহিণী, হ্যাঁ, সাধারণ মানুষ গৃহিণী, আমি কোনো রাজনীতি করি না, রাজনীতি বুঝিও না, বুঝছেন? ওকে।